নমস্কার। অন্নপূর্ণা যোজনার আন্ডার প্রসেসদের মনে অনেক রকম কনফিউশন তৈরি হচ্ছে। বিভিন্ন স্টেটাস রয়েছে যাদের আরও ফর ফার্দার ভেরিফিকেশন, মে ফার্দার ভেরিফিকেশন, আন্ডার এনকোয়ারি, রিজেক্ট, যেরকমই থাকুক না কেন। ও হ্যাঁ, ব্যাংক ভ্যালিডেশন, এরর 1, এরর 2, সবেরই একটা উত্তর সবাই দিতে পারছে যে এইটা থাকলে আপনারা এইটা করুন, সেটা করুন। কিন্তু আন্ডার প্রসেসের ক্ষেত্রে কেউ কিছুই বলতে পারছে না। এবং ইতিমধ্যে অনেক ভিডিও দেখলাম যেখানে প্রত্যেকে বলছে অনেক, মানে 90% লোক বলছে ক্লেম করুন, 10% লোক সঠিক খবর বলছে, 90% লোকই মানে ইনফরমেশনটা ভুল দিচ্ছে। এখন দেখুন, আমি বলবো না পুরোপুরি ভুল, কার বড় অফিসে কার এরিয়ায় কীরকম হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। তবে আজই আমি আমার মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম এবং সেখানে সদ্য আজকে মানে 26 তারিখে, 26শে আগস্ট, আজকে আমি যে খবরটা নিয়ে এসেছি, আন্ডার প্রসেস যারা রয়েছেন তাদেরকে বারবার একটু ওয়েট করতে বলছে যে আপনারা, এবং আশ্বাস দেওয়া হয়েছে যে যারা আন্ডার প্রসেস রয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্রুভ হবেন, আর যারা অ্যাপ্রুভ হবেন না, রিজেক্ট হয়ে যাবেন, তারপর আপনারা ক্লেম করবেন। এবার সোশ্যাল মিডিয়ায় আমি একটি খবর দেখলাম, সেখানে অনেকেই বলছে যে 31শে আগস্ট লাস্ট ডেট ক্লেম করার, তারপরে আর করা যাবে না। কিন্তু এটা পুরোপুরি ভুয়ো এবং মিথ্যে কথা, মানে পুরোপুরি মানে বড় রকমের এটা একটা গুজব। কারণ আজই আমি মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম এবং সেখানে আমি জিজ্ঞাসা করি এবং তারা প্রত্যেকে বলে কোথাও কোনো নোটিশ নেই যে 31শে আগস্টই লাস্ট, তারপরে আর হবে না আপনার। এবং সেখানে আমি জিজ্ঞাসা করি আন্ডার প্রসেসদের নানা প্রশ্ন, অনেকে ক্লেম করতে চাইছে, অনেক যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের অনেক ডকুমেন্ট হয়তো সাবমিট করেনি, কিছু ভুল করে ফেলেছে, সেক্ষেত্রে কি তারা ক্লেম করবেন? তো প্রত্যেকের যে দুজন ব্যক্তির কাছে আমি জিজ্ঞাসা করেছি তার প্রত্যেকেই বলেছেন যে আপনারা 30-31 তারিখ অবধি দেখুন আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে নাকি। যদি চেঞ্জ হয় তাহলে সেই অনুসারে হবে, আর চেঞ্জ যদি না হয় তারপরে সেপ্টেম্বর মাসে গেলে তখন আর একবার এসে খবর নিন, তখন আমরা বলে দেবো কি করতে হবে না করতে হবে। এছাড়া ওই অফিসে দেখলাম অনেকেই এসছে এবং তারা আন্ডার প্রসেস, অনেকেই তাদের বিভিন্ন ডকুমেন্ট চেক করছে। তো আপনারা এই কদিনে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের স্থানীয়